এই বছরে কি পরিমাণ সম্পদ থাকলে জাকাত দিতে হবে এবং কাদের জাকাত দিতে হবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা একেবারে শর্ট করে যদি বলি, প্রায় 3.5 লক্ষ টাকার উপরে, যেটি বর্তমান 52.5 ভরি রৌপ্যের সমপরিমাণ মূল্য। আমি আবারও বলছি, 52.5 ভরি রৌপ্যের সমপরিমাণ মূল্য, যেটা বর্তমান বাজার দর অনুযায়ী আমরা আমাদের হাতের সামনে বলতে পারি যে এইটা একেবারেই 3.5 লাখ টাকা। এটা একেবারে কমও না, একেবারে বেশিও না, এমন একটা স্ট্যান্ডার্ড মূল্য এখন 3.5 লাখ টাকা। ও হালা আলাইহিল হাউল, এটার উপরে যখন 1 বছর ঘুরে আসবে, 1 বছর আপনার ব্যাংকে 3.5 লক্ষ টাকা পড়ে আছে, আপনার দোকানে 3.5 লক্ষ টাকা পড়ে আছে, কাউকে আপনি 3.5 লক্ষ টাকার মতো কর্জ দিয়েছিলেন, এই 3.5 লক্ষ টাকা আপনাকে তিনি টাইম দিয়েছে যে আগামী 2 বছর পরে আমি পরিশোধ করে দিব, বিদেশ গিয়ে আমি পরিশোধ করে দিব। তাইলে এই 3.5 লক্ষ টাকার আপনি হিসাব করে লাখে 2,500 টাকা জাকাত দিতে হবে। এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি কোনো একটা জায়গায়, কোনো একটা ফান্ডে, কোনো একটা স্থানে, কোনো একটা ব্যবসায় 3.5 লক্ষ টাকা আপনি ইনভেস্ট করেছেন, ও হালা আলাইহিল হাউল, এটার উপরে 1 বছর ঘুরে আসছে, এখন আপনাকে লাখে 2,500 টাকা জাকাত দিতে হবে। বাংলাদেশে যদি জাকাতকে প্রপার ইউটিলাইজ করা যেত, প্রপারলি যদি জাকাত আদায় করা যেত, দারিদ্র্য বিমোচন শুধু নয়, 5 বছরের ভিতরে বাংলাদেশে বেকারত্ব দূরীকরণ হয়ে যেত, অর্থনৈতিকভাবে দেশটা স্বাবলম্বী হয়ে যেত। আমরা জাকাত দিচ্ছি না, সম্পদকে আমরা সংরক্ষণ করে রাখি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের আগে একটা সময় আসবে এমন, যেই সময় আপনারা দেখবেন কিয়ামতের আগে মানুষের ভিতরে জাকাত দিবে, ওয়াজ যাকাতু মাগরামা, জাকাতটাকে অভিশাপের মতো মনে করবে যে আরে এতগুলা টাকা চলে যাচ্ছে। একটা থোক বরাদ্দ দিবে, কিছু টাকা বরাদ্দ দিয়ে দিবে, জাকাতের নামে শাড়ি আর লুঙ্গি দিবে। আল্লাহ কা কসম, রমাদান মাসে রোজা রেখে আমি বলি, যেই লোকটা জাকাতের নামে শাড়ি আর লুঙ্গি জাকাত দেয়, জাকাতের হিসাব না রেখে আপনার 1টি টাকার জাকাত আল্লাহর কাছে আদায় হয় নাই। জাকাত যেই লোকটা দেন নাই, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, জাহান্নামকে আল্লাহ তাআলা টেনে নিয়ে আসবেন, লোকদের সামনে জাহান্নামকে উপস্থিত করে চোখের সামনে সেদিন আল্লাহ তাআলা শাস্তি দিবেন। হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, এটা তোমার সম্পদ, যে সম্পদকে তুমি সংরক্ষণ করেছিলা তোমার সন্তানের জন্য। ভাই, জাহান্নাম এত সহজ জায়গা না, জাহান্নাম বড় কঠিন জায়গা। সেই জাহান্নামে আপনার সম্পদ আপনার জন্য সেকা দিবে, আপনার জন্য সেকা দেওয়ার বস্তু হবে, উত্তপ্ত করে আপনার শরীরে সেকা দেওয়া হবে, চেহারার মধ্যে, পেটের মধ্যে, আপনার ললাটে, আপনার কপালের মধ্যে সেকা দেওয়া হবে। বলা হবে হাদা মা কানাসতুম লিআনফুসিকুম। এজন্য গুনে গুনে জাকাত দেন, পাই টু পাই হিসাব করে জাকাত দেন। জাকাত মানেই হচ্ছে আর নুমু, জাকাত দিলে সম্পদ বেড়ে যাবে। আপনি লিখে রাখেন এই বছর আপনি এই কয় টাকা জাকাত দিয়েছিলেন, এত টাকার মধ্যে এত টাকা জাকাত দিয়েছেন। 10 বছর পরে আপনি যদি হায়াতে থাকেন, আমি যদি হায়াতে থাকি, আপনি আইসা বললেন যে হুজুর আমি এরকম ডায়েরি মেনটেন করেছি, আমি লিখে রাখছি, হুজুর আল্লাহ তাআলা এখন আমার সম্পদ বাড়ায় দিছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে নিচের হাত বানায় নাই, আল্লাহ তাআলা উপরের হাত বানিয়েছে। আপনি জাকাত দিতে পারেন, আপনি জাকাত নেন না, এজন্য আল্লাহ শুকরিয়া আদায় করেন, জাকাত দেওয়ার চেষ্টা করেন। আমরা জাকাত দিব, যাদেরকে আল্লাহ সামর্থ্যবান বানিয়েছেন তারা প্রত্যেকে আমরা জাকাত দিব। জাকাত দেওয়ার ক্ষেত্রে আমরা খেয়াল রাখব, আমাদের যারা দরিদ্র আত্মীয় স্বজন আছে তাদেরকে আমরা জাকাত দিব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। এবং জাকাত দেওয়ার ক্ষেত্রে আরেকটা বিষয় খেয়াল রাখব, যারা ফকির, যারা মিসকিন, যারা তালিবুল ইলম ওয়াবনুস সাবিল,
তাদেরকে আমরা যাকাত দিব। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নরসিংদীর মাধবদীর দড়িকান্দি এলাকায় একটা মেয়েকে দলবদ্ধভাবে ধর্ষণ করার পর বিচার চাওয়ার পরে পৈশাচিকভাবে তার উপরে জুলম করা হয়েছে। 5 দিন আগে ধর্ষণ করেছে, সে বিচার চেয়েছে, পৈশাচিকভাবে তার সঙ্গে খারাপ আচরণ করা হয়েছে। পৈশাচিক জুলম এবং নির্যাতনের পরে সে বিচার তো পায়ই নাই, বরং তাকে থ্রেট করা হয়েছে। আবার তার সাথে জোরপূর্বক যৌন চাহিদা চরিতার্থ করার চেষ্টা চালিয়েছে। একটা স্বার্থান্বেষী মহলের শক্তি নিয়ে কিছু বিপদগামী যুবক তারা এই লোমহর্ষক ঘটনাটি ঘটিয়েছে। মা বাবা যখন বিচার চেয়েছে, মা বাবার কাছ থেকে মেয়েটাকে উঠায় নিয়ে মা বাবাকে পর্যন্ত জুলম করা হয়েছে। তার সামনে থেকে সন্তানটাকে উঠায় নিয়ে জাহিলিয়াতের বর্বরতাকে হার মানিয়ে সেই আইয়ামে জাহিলিয়াতের বর্বরতাকে তারা পিছনে ফেলে দিয়ে ওই মেয়েটাকে তারা হত্যা করেছে, গলায় ওড়না পেঁচিয়ে তাকে হত্যা করেছে। এরকম দৃশ্যগুলা যখন রমাদানেও আমাদের বলতে হয়, তো এখন পুলিশ তাদেরকে অ্যারেস্ট করেছে। যদিও যারা সন্দেহভাজন, যারা এই কাজের সাথে সম্পৃক্ত ছিল, অ্যারেস্ট করা হয়েছে আন্দোলনের মুখে। আমরা বলি একটা বার এই সংস্কারের বাংলাদেশে একটা বারের জন্য যদি আপনি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী ধর্ষণের পূর্ণাঙ্গ শাস্তি যদি নিশ্চিত করেন, মৃত্যুদণ্ড, এই মৃত্যুদণ্ড যদি নিশ্চিত করা হয়, বিবাহিত যেই পুরুষরা এই কাজে জড়িত ছিল, যারা সহযোগী ছিল, এদেরকে যদি মৃত্যুদণ্ড দেওয়া হয়, একটা বিচার কার্য সম্পাদনের পরে এই বাংলাদেশ নতুন করে ইতিহাস রচিত হবে। আমি বলবো 5টা বছর এখন যাদের হাতের সামনে রয়েছে, আপনারা ধর্ষণের বিচারটা চূড়ান্ত করেন। নারীবাদীদেরকে বলবো এই বিষয়ে আপনারা সোচ্চার হন। আপনারা অনেক বিষয় নিয়ে কথা বলেন, আলেম ওলামাদের ব্যাপারে কথা বলেন, নারীর অধিকার নিয়ে কথা বলেন। সেখানে এই যে ধর্ষণের শিকার হয়েছে যে বোনটি, তার বিচার যদি আপনি ইসলাম অনুযায়ী বিচার হয়, বাংলাদেশে এটা মাইনাসের ক্যাটাগরিতে চলে যাবে, মাইনাস ক্যাটাগরিতে। এবং আমি বলতে পারি অল্প কয়েকটা বিচার যদি বাংলাদেশে কার্যকর হয়, শুধুমাত্র অ্যারেস্ট পর্যন্ত সীমাবদ্ধ না, যদি আপনি কার্যকারী বিচার বাংলাদেশে বাস্তবায়ন করতে পারেন, এটা জিরো টলারেন্সে চলে যাবে। মাইনাস থেকে ইনশাআল্লাহ অল্প কিছুদিনের ভিতরেই নারী তার নিরাপত্তা পাবে। বাংলাদেশে অসংখ্য নারী ধর্ষণের শিকার হয়, কিন্তু সবাই প্রকাশ করতে পারে না। অনেকে জীবন দেয়, ধর্ষণের এই লজ্জা লুকাতে গিয়ে জীবন দিয়ে দেয়। অনেকে আত্মহত্যার পথ বেছে নেয়। এই সবগুলো আমাদের সমাজের জন্য কখনো কাঙ্ক্ষিত হতে পারে না, শরীয়তের জন্য কাঙ্ক্ষিত হতে পারে না। একজন মানুষ যদি গলায় দড়ি দিয়ে মারা যায়, আত্মহত্যা করে, এই অত্যাচার সইতে না পেরে আত্মহত্যা করে ফেলেছে। মান কতালা নাফসাহু বিশাইইন উযযিবা বিহি ইয়াউমাল কিয়ামা। বারবার আপনার এই মৃত্যুর শাস্তি আসবে, আল্লাহ তাআলা আপনাকে শাস্তিতে দণ্ডিত করবেন। যারা এই জাতীয় অন্যায় করেছে, একটা মেয়েকে ধর্ষণ করে এরপরে তাকে আবার জোরপূর্বক অন্যায় করে তাকে হত্যা করে ফেলেছে, ধান ক্ষেতের ভিতরে এই মেয়ের লাশ, কি করে সমাজ মেনে নিবে? তার মা বাবার কাছে কি জবাব আসবে? তার মা বাবার কাছে আমরা কি জবাব দেব? এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন পরিষ্কার হাদিসের মধ্যে, ইয়াকুমুয যুলম ফাইন্নায যুলমা যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা। জুলুম থেকে তোমরা বাঁচো। জুলুম হচ্ছে অন্ধকার। এই অন্ধকার যখন তোমাদেরকে গ্রাস করবে, চতুর্দিক থেকে তোমাদেরকে অন্ধকার পেয়ে বসবে, জাহান্নামের অন্ধকার তোমাদের জন্য অপেক্ষায় আছে। সুতরাং যারা জুলম করেছে, যত বড় ক্ষমতাধর হোক, এই রাষ্ট্র পক্ষের দায়িত্ব হচ্ছে তাদেরকে চিহ্নিত করে তাদের বিচার কার্যকর করা। আমরা তাদের বিচার কার্যকর হোক, এটা আমরা চাই। শরিয়ার মানদণ্ডে বাংলাদেশে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড, এটা কার্যকর করেন। যে বা যারা জড়িত তাদেরকে মৃত্যুদণ্ড দেন।
এই দণ্ডাদেশ যদি বাংলাদেশে কার্যকর করা হয়, দেখবেন অন্তত মৃত্যুদণ্ড দেওয়ার কারণে যদি কয়েকটা ধর্ষণের চাঞ্চল্যকর যে তথ্যগুলো আমাদের কাছে বেশি উঠছে, যেই ধর্ষণের চাঞ্চল্যকর যে ঘটনাগুলো রয়েছে, এগুলোর শাস্তি যদি মৃত্যুদণ্ড দেওয়া হয়, অবশ্যই বাংলাদেশে ধর্ষণের মাত্রা অনেক অনেক অনেকাংশে কমে যাবে। এই জন্যই আল্লাহ তাআলা শরিয়া দিয়েছেন, ইসলামিক ল দিয়েছেন। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল এই স্বপ্নের বাংলাদেশকে ধর্ষণ মুক্ত করুক, অন্যায় অবিচার মুক্ত করুক। আমার আর কোনো বোন যেন হারিয়ে না যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রমাদানে অন্তত আল্লাহর ভয়কে জাগ্রত করার তৌফিক দান করুক, পাপিষ্ট নরাদমদের থেকে আমাদেরকে হেফাজত করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।